এভরিওয়ান, সৌমিস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজছে সকাল 6:15। তো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তাই না? সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু ভালো ভালো প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় গ্রামের দিকে, জানো তো। তো এই তো, চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করি। তো এই তো আমি সকাল সকাল ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো এত সকালে ওঠার কিন্তু ফল আমাকে ভোগ করতে হবে, তার জন্য না এখন হয়তো ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না, কারণ যেহেতু ফ্ল্যাশ লাইট জ্বলছে, তো তার জন্য আর কি ছবিটা পরিষ্কার আসছে, কিন্তু এখন কিন্তু তেমনভাবে পরিষ্কার হয়নি। জাস্ট 6টায় সকাল হয়েছে, তো 6:15 তোমরা বুঝেই নাও যে কতটুকু সকাল হতে পারে। আর ভিডিওটা তো সকাল থেকে করা, কিন্তু ভয়েস ওভারটা যেহেতু আমি রাত্রেবেলায় দিচ্ছি, তো এখন কিন্তু আমার ভীষণই শরীর খারাপ, জানো তো। তোমরা হয়তো আমার গলাটা শুনে বুঝতে পারছো, আমার ভীষণই শরীর কি বলবো, প্রচণ্ড হাঁচি হচ্ছে। আর এখন বাজছে কটা জানো? রাত্রি প্রায় 1টা। তো প্রথম দিকে রাত্রেটাতে তো আমি একদমই ভয়েস ওভার করতে পারিনি। একবার ভাবলাম যে ভিডিও পাবলিশ করব না, কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, কিন্তু তারপর ভাবলাম যে না, ভিডিওটা যখন রেডি করা আছে তখন কেন ছাড়বো না, তাই না? তার জন্য আর কি একটু কষ্ট করে ভিডিওটা দিয়েই দিই, তার জন্যই আর কি ভয়েস ওভারটা দিতে উঠলাম। তো আমার অ্যালার্ম দেওয়া ছিল যে যদি কোনোভাবে উঠতে পারি, তার জন্যই আর কি। তো চলো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ওই দিককার সমস্ত কাজকর্ম শেষ। এবার আমি শেষে তো বলেছি রান্নাঘরটা শেষেই দিই আমি এই ঘরটা। তো এই ঘরটা আমি শেষেই ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর মাটির ঘর না, যেখানটায় তুমি হাত দেবে সেখানটায় ভীষণই ধুলো। যতই তোমার নিচেগুলো স্নান করা থাকুক, যাই করা থাকুক না কেন, তবু ধুলো যেন আর কিছুতেই কমে না। তো দেখো, আমি ঝাড়টা দিয়ে কিন্তু বাবুকে ওঠাতে চলে গেছিলাম, ওকে ফ্রেশ করলাম, ততক্ষণে মা কিন্তু চাটা করে ফেলেছে। তো এখন এই যে আমি বাবুকে খাওয়াতে বসেছি, এখনও কিন্তু মার কি আমার চাটা ছাকছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো যদি বা পিছন হয়ে গেছে, মাকে তো আমি বলিনি যে ক্যামেরা করছি, তাছাড়া কিন্তু মা সামনের দিকেই ঘুরতো। আর ইতিমধ্যে আমাদের চাটা খাওয়া সব কিছু কমপ্লিট, বাবু পড়তে বসেছে ওর ঠাম্মায়ের কাছে, আর এই সুযোগে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো ওরা বাইরেই পড়তে বসে রৌদ্রটায়, যেখানে রোদটা আছে আমাদের বারান্দায়, তো সেখানে পড়তে বসেছে। আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরটা তো ভীষণ ধুলো, দেখো যদি একটু খেয়াল করে দেখো কেমন উড়ছে, দেখো ধুলোগুলো। তো এই ধুলোটাই আমার হলো সব থেকে মেন আর কি বলবো, খারাপ জিনিস আমার জন্য। তো আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, ধুলো আমার একদমই সহ্য হয় না, কিন্তু এই শীতকালটায় না ভীষণই ধুলো ওড়ে, কী করবো বলো, এটাই তো কাজ, তাই না? আর দেখো, এখন কিন্তু স্নান টান করে চলে এসেছি আর ভাতও বসিয়ে দিয়েছি। তো একবার ভাবলাম যে বাঁধাকপিটা তরকারি করব, কিন্তু তারপর ভাবলাম যে তরকারি আর ভালো লাগবে না, কারণ বাঁধাকপিটা বেশ কিছুদিনই পুরনো হয়ে গেছে। তার জন্যই আর কি একটু বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, একটু ধনেপাতা ছিল, অনেকটাই ধনেপাতা ছিল, একটু না প্রায় বাঁধাকপির সমান সমানই ধনেপাতা ছিল। তো সেসব কিছু দিয়ে বড়া করে নেব। তো চলো দেখিয়ে নিই মেনুগুলো, আজকে যেহেতু রান্নাগুলো শেয়ার করতে পারিনি। এখানে ভাত, এখানে বাঁধাকপির পকোড়াটা, আর এখানে আলু মাখা করেছি, আর এখানে অড়হরের ডাল। আর এখানে বাবুর জন্য আমি কিছুটা তুলে রেখেছি, যদিও বা ও আজকে আমাদের বাড়িতে ভাত খায়নি, ও পাশের বাড়ি কাকিমার বাড়িতে ভাত খেয়ে নিয়েছে। অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে এখন। দুপুরবেলায় বাবু জানো তো ওপরে মায়ের কাছে ঘুমিয়ে গেছিলো, তো নিচে তো আর ঘুমায়নি, তাই আমারও আর ঘুম হলো না, শুলামও না, একটু জাস্ট রেস্ট করেছিলাম। তারপর এখন বাজছে 3:45, আমি উঠে গেছি। আর দেখলাম যে ঘরের অবস্থাটা একটু খারাপ আছে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তার জন্য আরও একটু তাড়াতাড়ি উঠলাম। তো ভাবলাম প্রথমে চুলগুলো আসছেনি, কারণ চুল যেসবগুলো ঘরে উড়ে পড়ে আর কি, সেগুলো তাহলে ঝাড় দিলে একেবারেই ঝাড় দেওয়া হয়ে যাবে, নচেত আবারও সেই নোংরা হয়েই থেকে যাবে, সেই চুলগুলো পায়ে পায়ে, সেই ধুলোগুলো পায়ে পায়ে উঠে আবার আমার খাটের ওপরে বসবে। তার জন্য আগে চুলটা বেঁধে নিলাম, তারপর তখন ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নেব ঘরটা। এখন আমরা কি করতে যাচ্ছি জানো? এদিকে মা, আমি আর বাবু 3জনেই আছি। তো এই যে মা এক থালা আর কি ছাই নিয়েছে। তো আমাদের এই দিককার উনুনটা যেহেতু ভিজে গেছিলো বৃষ্টির সময়, তার জন্যে মা আর কি এটাকে একটু আর কি কী বলবো, শোকানোর চেষ্টা করছে, কারণ ইচ্ছা আছে যে কাল থেকে এই উনুনটা জ্বালাবো, মানে
আগের বছর করে রেখেছিলাম, কিন্তু আগের বছর তো আর কোনো কাজে লাগেনি, তো ভাবলাম যে এই বছর একটু কাজে লাগাই। তো গ্যাসের না একটু সমস্যা দেখা দিয়েছে, জানো তো কেন জানি না, যে আমাদের গ্রামে আর গ্যাসের গাড়ি আসছে না। তো ওর বাবাকে বলেছিলাম আমি সকালবেলায়, ও একটু খোঁজও নিয়েছিল। কেমন উঠছে দেখো ছাইগুলো, যে মা মানে দিয়েছে, তো তেমন কত ছাই ওড়ে, তার মানে বোঝার চেষ্টা করে একটু, মানে এটা আলোতে বলে বুঝতে পারা যাচ্ছে। তো এই যে মা একটু ছাই কিন্তু দিয়ে দিয়েছে। তো গ্যাসটা না পাওয়া যাচ্ছে না, মানে 2 সপ্তাহ হয়ে গেল গ্যাসের গাড়ি আসছে না। তার জন্যই ভাবলাম যে যেটুকু গ্যাস আছে থাক, একটু যদি কষ্ট করে উনুনে করে নিই তাহলে গ্যাসটা একটু বেঁচে থাকবে, সেটাতে দুধ গরম জল গরম এগুলো হয়ে যাবে। তো মা বললো যে না গো, এইটুকুতে হবে না, আরও কিছুটা লাগবে। তাই মা আরও কিছুটা নিয়ে এলো, যেহেতু ঠাকুমাদের উনুনটা জ্বলে, তার জন্য ওখানে প্রচুর ছাই আছে। আর দেখছো কেমন ভস 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 করে উঠছে, মানে কি বলবো, এত ওড়ে না ছাই। ছাই জিনিসটাও খুব খারাপ, জানো তো। এইসব এই যে এইগুলো নাকে ঢুকেছে আমার, বলেই রাত্রেবেলায় আমার এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, কিছু তো করার নেই। তো এই ছাইগুলো না কালকে বেশ উনুনটাও শুকিয়ে যাবে, আর ছাইগুলোকেও ঝাড় দিয়ে তখন ফেলে দিলে বেশ জায়গাটাও পরিষ্কার লাগবে। তো মা বললো যে এতে করেও হবে না, কাল যদি উনুন জ্বালাতেই চাও তাহলে কিন্তু মানে উনুনটাকে আগুন জ্বালিয়ে শোকাতে হবে। তো বেশিরভাগই মা বলে যে এগুলো নাকি খড় জ্বালিয়ে শোকালে বেশি ভালো হয়, কিন্তু খড় যেহেতু নেই, মা দুপুরবেলায় এই যে কলার যেসব গাছে, কলার গাছে যেসব শুকনো পাতাগুলো হয় সেগুলো মা ঘরে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে রেখেছিল। তো এইগুলোই মা বলছে দাঁড়া একটু জ্বালিয়ে দিই। কত ধুমো দেখো, তো ধুমোটার জন্য আমার না তেমন কোনো প্রবলেম হয় না, জানো তো। একটু চোখটা জ্বালা করে বটে, কিন্তু আমার যে একদম নাকে নিঃশ্বাস পড়ে না বা খুব কষ্ট হয় তেমন কোনো ব্যাপার হয় না আমার, আমার ক্ষেত্রে হয় না আর কি। কিন্তু ওই যে ধুলোটা আমার ভীষণই আর কি কষ্ট হয়। তো যাই হোক, এই যেখানে দেখো মা কিন্তু আগুনটা জ্বালিয়ে দিয়েছে বেশ ভালো করে, আর একবার করে নিভে যাবে তখন কিন্তু আবারও দেবে। তো খুব বেশি আর কি দেবে না, যেহেতু প্রচণ্ড শিশির পড়ছে রাত্রেবেলায়, আর বাবুও না আমাদের সাথে এখানে আছে। এবার ও কোথায় থাকবে বলো, আমরা যদি এখানে থাকি ও তো ওখানেই থাকবে, তাই না। আমার এখানে না আসলেও চলতো, কিন্তু ক্যামেরাটা যেহেতু করব তার জন্য আমাকে আসতে হয়েছে, আর আমি এসেছি বলে ছেলেটাও এসেছে। তো মাকে আমি বলছি যে মা জানো তো, এগুলো কিন্তু আমি প্রথম দেখছি, মানে কীভাবে এই উনুন শোকাচ্ছ, এই করছো সেই করছো। কোনোদিনও তো বাবার বাড়িতে রান্নাঘরটা কেমন সেটাই তো কোনোদিনও মানে কি বলবো জানলাম না। তো শ্বশুর বাড়িতে এসে আর কত কিছু না করতে হবে সেটাই আমি চিন্তা করছি। তো দেখি, জেনে শুনে রাখা ভালো সব কিছুই। তো এই যে এবার আমরা সন্ধ্যা চাটা খেয়ে নেবো, আর আজকে ভিডিওটা না আমি আর বড় করিনি, এই পর্যন্তই রেখেছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পারলে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। টাটা।